বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, ইমাম সাহেবের কেরাত চলাকালীন পিছনে মুক্তাদি সূরা কেরাত পাঠ করতে পারবে কিনা? উত্তর হচ্ছে, ইমাম সাহেব যখন সূরা এবং কেরাত পাঠ করবে তখন চুপচাপ শোনা। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকো এবং শোনো। আগে চুপ থাকার কথা আল্লাহ তাআলা বলেছেন এবং শোনার কথা বলেছেন পরে। এই জন্য ইমাম সাহেব যখন কেরাত পাঠ করে তখন মুসল্লিদের উচিত চুপচাপ কোরআন তেলাওয়াত শ্রবণ করা। এখন অনেক মুসল্লি আছে পণ্ডিতি করে ইমাম সাহেবের পিছনে সূরা পাঠ করতে চায়। যদি কোনো কারণে ইমাম সাহেবের আগে আপনার সূরা শেষ হয়ে যায় এবং ইমামের আগে আগে আপনি কাজ করে থাকেন, তাহলে আপনার সম্পূর্ণ নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য যারা আম মানুষ আছেন তাদের জন্য এই বার্তা যে ইমাম সাহেব তো আপনার দায়িত্ব নিয়েই ইমামতিতে দাঁড়িয়েছে, এজন্য চুপচাপ থাকা। আপনার কাজ হবে রুকুতে তাসবিহ পাঠ করা, সেজদাতে সেজদার তাসবিহ পাঠ করা। অন্যথায় আপনার আর কোনো নামাজের কাজ নাই, চুপচাপ থাকা, তাসবিহগুলি শুধু পাঠ করবেন। বাদবাকি সময় ইমাম সাহেব যে কেরাত পাঠ করেন তা শ্রবণ করা। এখন অনেক ইমাম সাহেবের পিছনে অনেক মুসল্লি দাঁড়ায় এমন যে তারা ইমামের পিছনে কেরাত পাঠ করে, আর ইমাম সাহেব কত সময় নিয়ে কেরাত পাঠ করে সে ফলো করে। যখন দেখে মুসল্লির কেরাত শেষ হয় কিন্তু ইমামের কেরাত শেষ হয়ে গেছে, তখন অনেক বেয়াদব মুসল্লি আছে ইমাম সাহেবকে প্রশ্ন করে যে আমার কেরাত এখনো শেষ হয় নাই কিন্তু আপনারটা শেষ হয়ে যায়। এই প্রশ্ন যারা করবে তাদেরও নামাজ হবে না। এক কথায় যে ইমামের পিছনে নামাজ আদায় করব আমরা, ওই ইমাম সাহেবকে যদি আমরা কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি তাহলে ওই ইমামের পিছনে আমার সলাত হবে না।